নমস্কার প্রিয় দর্শক। আজ আর বেশি কথা নয়, আজ 5-6 মিনিটের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। তা হলো এই যে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা এই মুহূর্তে যে ধর্মের ভিত্তিতে বিভাজন করে দিয়ে তাদের বিভ্রান্ত করতে চাইছে, এই তৃণমূল এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটি, এই দুটো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন তৈরি করে দিতে চাইছে। আর বিভাজন তৈরি করে দিয়েই মানুষের যে মৌলিক জীবনের চাহিদা, সেইটা যাতে অন্যদিকে দৃষ্টিটা ঘুরে দেয়, মানুষের জীবন ধারণের মানকে উন্নত করতে তৃণমূল এবং বিজেপি উভয় দলে যে ভীষণভাবে ব্যর্থ, পরীক্ষামূলকভাবে ব্যর্থ, সেটা কিন্তু খানিকটা প্রমাণিত এবং মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে বিভিন্ন বামপন্থী নেতারা। বিশেষ করে সিপিআইএম পার্টি, তারা কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে এটা বিশ্বাস একটা অর্জন করাতে পেরেছে যে তৃণমূল এবং বিজেপি এরা প্রকৃত অর্থেই সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উন্নয়নকল্পে এরা সম্পূর্ণরূপে ব্যর্থ। সেই কারণেই কিন্তু তৃণমূল এবং বিজেপির দিক থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে সরে আসতে শুরু করেছে এবং বামপন্থীর দিকে মানুষ আবার আসতে শুরু করে তাদের মিটিং মিছিলে ভিড় বাড়াচ্ছে। বামপন্থীদের মিটিং মিছিলে, বিশেষ করে সিপিআইএম পার্টির মিটিংয়ে ক্রমাগতভাবে বাড়ছে কালো মাথা এবং লাল ঝান্ডার সংখ্যা। এটা দেখেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে দুটো রাজনৈতিক দল। সেই কারণে তো সিপিআইএম পার্টি যে কথাগুলো বলে, তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। একজন বিপদে পড়লে, তৃণমূল বিপদে পড়লে তাকে রক্ষা করবার জন্য ছুটে আসে বিজেপি, এবং বিজেপি যদি বিপদে পড়ে তাকে রক্ষা করবার জন্য ছুটে যায় তৃণমূল কংগ্রেস। এই কথাগুলো আজকে সুন্দরভাবে, একদম স্পষ্টভাবে এবিপি আনন্দের স্টুডিওতে এসে বুঝিয়ে দিলেন সিপিআইএম এর নেতা কৌস্তব চ্যাটার্জি। সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আমার আজকের এই ছোট প্রতিবেদন। এই প্রতিবেদনটা দেখে আপনাদের কেমন লাগলো এবং প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত নিশ্চিতভাবেই এই প্রতিবেদনের কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৌস্তব চ্যাটার্জির এই বক্তব্যটা শুনতে থাকুন। সুমনদা, মুখ জনগণ। 2016 সালে যে রেজাল্ট আমাদের হয়েছিল, তারপর থেকে আমাদের ভোট কমেছে। 2016 সালে বিজেপি নিচের দিকে নেমে গিয়েছিল। আমাদের রাজ্যে তো দুটো দল এখন, একটা হচ্ছে চোর তৃণমূল, একটা হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল। 2021 সালে প্রার্থী তালিকাটা সুমনদা তুমি দেখো, 100-র ওপর বিজেপির, তৃণমূলের ছাটমাল হচ্ছে বিজেপির প্রার্থী হয়েছে। আমরা বলছি যে বলছে না টার্গেট টার্গেট টার্গেট, কিসের টার্গেট? চাকরির টার্গেট, কর্মসংস্থানের টার্গেট, হাসপাতালের টার্গেট, কাজের টার্গেট, সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলোর কি অবস্থা হয়েছে আমরা তো দেখতে পেলাম অভয়াকাণ্ডে। আমরা বলছি বাবাও রোজগার করে, ছেলেও রোজগার করে, সংসারটা তো একই, গোটাটা সংঘ পরিবারের সরকার সংসার। রাজস্বীদের কি অবস্থা ভাবো সুমনদা। শুভেন্দুর নারদের ভিডিও দেখেছিল পার্টি অফিস থেকে, এখন সে ভিডিও মুছে দিতে হয়েছে। আবার এই রাজস্বীদের নেতা হয়েছে এখন ওই শুভেন্দু। আবার আসানসোলের যাকে দাঙ্গাবাজ বলেছিল, সে এখন আবার দিদিমণির দলের মন্ত্রী হয়েছে। মানে কোনটা কোনটা কোনটা, মানে যারা তৃণমূল কংগ্রেসে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা এখন রাজস্বীদের নেতা হয়েছে বিজেপিতে গিয়ে। আর উল্টো দিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা, সিবিআই, ইডি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, একটার পর একটা জামিন হয়ে যাচ্ছে। একই তো মডেল, তো একই সুমনদা, একই মডেল। বাইনারি তো হচ্ছেই। কাজ নিয়ে আলোচনা হচ্ছে না, কর্মসংস্থান নিয়ে আলোচনা হচ্ছে না, শিল্প নিয়ে আলোচনা হচ্ছে না। রাজস্বী ভাল লাগলো আমার শুনে, টেসলা কেন হয়নি, সিঙ্গুর কেন হয়নি রাজস্বী বলছিল। আরে সিঙ্গুর গেল সানন্দে, দিদি নাচেন আনন্দে। সানন্দে কার সাথে সেটিং করে নিয়ে গেছিলেন? সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপির নেতারা এসেছিলেন অবস্থান মঞ্চে। আমরা তো জানি ভারতবর্ষে যে সময় বিজেপি অচ্যুত হয়ে গিয়েছিল গোটা দেশে, তখন তৃণমূল কংগ্রেস হাতে করে দাঙ্গাবাজ পার্টিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। পশ্চিমবাংলা থেকে 3 জন এমপি জিতেছিল বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী। ভোটের নিরিখে এই দুটো মডেলকেই তো মানুষ বাচ্ছেন, হয় একে নয় ওকে। ঠিকই বাচ্ছেন, এবং বাচ্ছেন বলেই তো আজকে মানুষের এই দুর্দশা। আমি বলছি সুমনদা, তুমি বলতে পারো গুরুম, তুমি অঙ্কে 13 বা 0 বলতে পারো, কিন্তু আমি বলছি যে আমরা 0 বলেই তো চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, সেসব নিয়ে আলোচনা নেই, শুধু হিন্দু মুসলমান হচ্ছে। আমি বলছি সুমনদা, কিন্তু দোষ ভোটারদের না, দোষ তোমরা ভোটারদের বোঝাতে পারছি না। ভোটারদের কোনো দোষ নেই, মানুষকে আমরা বোঝাতে পারছি না কোনটা মুখ আর কোনটা মুখোশ। বামফ্রন্ট সরকারের শেষ 12 বছর 11 বার এসএসসি পরীক্ষা হয়েছে, 1,50,000 ছেলে মেয়ের চাকরি হয়েছে। ধর্ম দেখে চাকরি হয়নি, বর্ণ দেখে চাকরি হয়নি, তৃণমূল বিজেপি দেখে চাকরি হয়নি, চাকরি হয়েছে মেধার ভিত্তিতে। আসলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি মডেল তো একই। তুমি দেখো উন্নয়নে যারা পুড়িয়ে মারলো, তাদের বিজেপি
প্রাইজ দিয়েছে, একই রকম ভাবে অভয়ার মৃতদেহকে যে পুড়িয়ে মারলো তাকে আজকে পানিহাটির চেয়ারম্যান করেছে। মডেল তো একই। আমি তোমাকে বলছি সুমনদা, রাজ্যে দুটো দল আরএসএস ঠিক করছে, আসলে আরএসএস জানে তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির পারপাস সার্ভ করবে। শুভেন্দু আসলে কার সুবিধা করে দিচ্ছে? শুভেন্দু যত হিন্দু 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 বলছে তত মুসলমান ভোটটা তৃণমূলের পক্ষে চলে যাচ্ছে। আসলে শুভেন্দু কিন্তু বিজেপিতে থাকা তৃণমূলের এজেন্ট। আসলে লড়াইটা একজন গরিব রিক্সা চালক যে হিন্দু তার সাথে একজন যে গরিব রিক্সা চালক যে মুসলমান তার লড়াই না। লড়াই হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের লড়াই। বামপন্থীরা বলেন মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেন। আমি বলছি অভিজ্ঞতার ভিত্তিতেই তাহলে ধরতে হবে 21 বলো 24 বলো এই দুটো দলকে বেছেছেন। না না, বটেই তো। কি অভিজ্ঞতা কি? 2016 সালে পোস্টপোল ভায়োলেন্সে আমরা আক্রান্ত হয়েছি সুমনদা। আমি তো স্বীকার করছি 2021 সালে বিজেপি আক্রান্ত হয়েছে পোস্টপোল ভায়োলেন্সে। বিজেপি আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে। কিন্তু কি দেখলাম 2021 সালের আগে অমিত শাহ এসে দলিতদের গরিব পরিবারের বাড়িতে খেতে গেলেন এবিপি আনন্দের ক্যামেরা নিয়ে। আর তারপর দেখলাম পোস্টপোল ভায়োলেন্সের পর 2021 সালের পরে যখন এলেন তখন বিজেপি যারা আক্রান্ত হলো তার বাড়িতে গেলেন না, সৌরভের বাড়িতে খেয়ে চলে গেলেন। এই তো বিজেপির অবস্থা। বিজেপি কি দেবে? গোটা ভারতবর্ষের মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে।